রিমা সীমাকে দিয়ে রান্না করালো। আমি আমার চুল কাটাই। সে আমাকে দিয়ে গাড়িটি পরিষ্কার করালো। সে আমাকে দিয়ে তার কাজটি শেষ করালো। এ জাতীয় বাক্যগুলো কিভাবে ইংরেজিতে অনুবাদ করবেন এবং তা কোথায় আলোচনা করা হয় তাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। তাহলে আজকে আমরা জানব পজিটিভ ভার্ব, অর্থাৎ একজন আরেকজনকে দিয়ে কোনো কাজ করাবে এ জাতীয় কথা বলতে এবং বাংলা এবং ইংরেজি অনুবাদ জানতে আজকে আমরা চলে যাচ্ছি পজিটিভ ভার্বের আলোচনায়। পজিটিভ ভার্ব কারণসূচক প্রযোজক ক্রিয়া। পজিটিভ ভার্ব কারণসূচক প্রযোজক ক্রিয়া। তার আগে আমরা আলোচনা করেছি ফ্যাক্টিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া বা নিযন্ত ক্রিয়া। ওই ভিডিওটাও আপনি একটু দেখে আসতে পারেন যদি ভার্ব সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে চান। তাহলে এখানে আমরা শুধু প্রযোজক ক্রিয়া বা পজিটিভ ভার্ব সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়ে থাকব। শুরুতেই পজিটিভ ভার্বটা কি তা আমরা একটু দেখে নিচ্ছি। ইন পজিটিভ ভার্ব ওয়ান পারসন কজেস অ্যানাদার পারসন টু ডু সামথিং। প্রযোজক ক্রিয়াতে একজন মানুষ আরেকজনকে দিয়ে কোনো কাজ করাবে এইটা বোঝাবে। ইন পজিটিভ ভার্বস প্রযোজক ক্রিয়ায় ওয়ান পারসন কজেস একজন মানুষ কারণ হবে অ্যানাদার পারসন আরেকজন মানুষের টু ডু সামথিং কোনো কাজ করিয়ে দেওয়ার ক্ষেত্রে অথবা করিয়ে নেওয়ার ক্ষেত্রে। একজন মানুষ আরেকজনকে দিয়ে কোনো কাজ করিয়ে দেওয়ার ক্ষেত্রে অথবা করিয়ে নেওয়ার ক্ষেত্রে যে ইংরেজি বা বাংলা সেন্টেন্সগুলো আসে সেইগুলোই হচ্ছে পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। আর বাংলায় দেখছি বাক্যে কোনো কাজ যদি কর্তা অন্যদের মাধ্যমে সম্পাদন করে তাকে পজিটিভ ভার্ব বলে। বাক্যে কোনো কাজ যদি কর্তা অন্যের মাধ্যমে সম্পাদন করায় তাহলে তাকে পজিটিভ ভার্ব বলে। আর পজিটিভ ভার্বের বাংলা চিহ্নগুলো আমরা একটু দেখে নিচ্ছি। তাকে দিয়ে মানে তাকে দিয়ে করাই, তোমাকে দিয়ে মানে তোমাকে দিয়ে কাজ করাই, ইহাকে দিয়ে মানে কোনো বস্তুকে দিয়ে একটা কিছু করাই, ইহাকে দ্বারা এইটাও মানে কোনো বস্তুকে দিয়ে কিছু করায়। অথবা আরো সংক্ষেপে বুঝে যেতে হলে আপনি শেষে পাবেন করাই, কাজ করাই অথবা রস্যই। এইরকম কিছু পেলেই আপনি বুঝতে পারবেন এটা পজিটিভ ভার্ব এবং ওই ফরম্যাটে আপনাকে অনুবাদ করতে হবে। তাহলে এইটা হচ্ছে বড় চিহ্ন আর এইটা হচ্ছে ছোট চিহ্ন। এই দুটো চিহ্ন দেখলেই আপনি বাংলায় বুঝে যাবেন যে এটা পজিটিভ ভার্ব, একজন আরেকজনকে দিয়ে কাজ করাচ্ছে বা করাবে। আর এই সেন্টেন্সগুলো দেখার আগে আমরা 4-5টি ওয়ার্ড দেখে নিচ্ছি যেই ওয়ার্ড বা ভার্বগুলো এই করাই এই শব্দটা আনতে কাজে লাগে। সেই ওয়ার্ডগুলো হচ্ছে গেট করাই, মেক করাই, হ্যাভ করাই, লেট করাই বা দেই, হেল্প সাহায্য করি বা কোনো কাজ করিয়ে দেই। তাহলে গেট, মেক, হ্যাভ, লেট, হেল্প এই ভার্বগুলো আসবে সেন্টেন্সের মধ্যে এবং এই ভার্বগুলোর অর্থ হবে করাই, করালাম। মানে ভার্ব যেভাবে পরিবর্তন হয় সেইভাবে পরিবর্তন হয়ে অর্থ আসবে। বর্তমানে হলে করাই, ভবিষ্যতে হলে করাবো, অতীতে হলে করিয়েছিলাম এভাবে থাকবে, অথবা চলমান হলে করাচ্ছি, এইভাবে পরিবর্তন হবে এই ভার্বের। আর সেন্টেন্সের মধ্যে শুধু এই ভার্বগুলোরই পরিবর্তন হবে, আরেকটা ভার্ব আসবে সেইটার পরিবর্তন হবে না। এইটার পরিবর্তনের মাধ্যমেই টেন্স বা কালের পরিবর্তন বুঝাবে। তাহলে প্রথম সেন্টেন্সটি দেখছি, রিমা গট সীমা টু কুক। রিমা সীমাকে দিয়ে রান্না করালো। রিমা একটা সাবজেক্ট এসছে, তারপরে গট, এটার অর্থ হচ্ছে অতীত যেহেতু ব্যবহার হয়েছে করাইটা হয়ে যাবে করালো। সীমা, সীমাকে দিয়ে, রিমা সীমাকে দিয়ে করালো টু কুক রান্না। রিমা সীমাকে দিয়ে রান্না করালো। আর বর্তমানের হলে হয়ে যাবে রিমা গেটস সীমা টু কুক। রিমা সীমাকে দিয়ে রান্না করাই। আর সেখানে বাংলা বলার ক্ষেত্রে আপনি উল্টাও বলতে পারেন, সমস্যা নেই। এখানে বলেছি রিমা সীমাকে দিয়ে রান্না করাই। আবার উল্টো বলার ক্ষেত্রে এইটাও বলতে পারেন, সীমাকে দিয়ে রিমা রান্না করাই। রিমা সীমাকে দিয়ে রান্না করাই, সীমাকে দিয়ে রিমা রান্না করাই। কিন্তু ইংরেজির ক্ষেত্রে আবার একটা সিস্টেমই থাকবে, যেভাবে আছে সেভাবে। যে কাজটা করাবে সে থাকবে শুরুতে, যাকে দিয়ে কাজটা করাবে সে থাকবে পরে। রিমা গট সীমা টু কুক, রিমা সীমাকে দিয়ে রান্না করাবে। আর বাংলার ক্ষেত্রে আপনি দুইভাবেই বলতে পারেন যাতে অর্থ ঠিক থাকে। রিমা সীমাকে দিয়ে রান্না করাবে অথবা সীমাকে দিয়ে রিমা রান্না করাবে বা করালো বা করাই, যেভাবে আপনি বলতে পারেন। তারপরেটা দেখুন, আই গেট মাই হেয়ার কাট। আই গেট মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাই। বর্তমানের গেট হয়েছে এজন্য বর্তমানের।
আই গেট আমি রস্যই বা আমি করাই, মাই হেয়ার আমার চুল, কাটাই আমি আমার চুল কাটাই। এখানে আরেকটা বিষয় খুবই লক্ষণীয়, এটা মনে রাখবেন অবশ্যই। আই গেট মাই হেয়ার কাট, এই পজিটিভ ভার্ব বা গেটের পরে যখন এখানে বস্তুবাচক কিছু আসবে তাহলে পরের ভার্বটা অবশ্যই ভার্বের 3 নাম্বারটা হয়ে যাবে বা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। আর এখানে ব্যক্তিবাচক আসলে পরেরটা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হবে। আবার বলছি, আই গেট মাই হেয়ার কাট, এই গেট, মেক, হ্যাভ, লেট এইগুলোর পরে যদি বস্তুবাচক থাকে তাহলে পরের ভার্বটা ভার্বের 3 নাম্বার বা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। আর এখানে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে পরের ভার্বটা বেস ফর্ম হবে বা ভার্বের 1 নাম্বার ফর্মটি হবে। এটা মনে রাখবেন। আই গেট মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাই, তাহলে এখানে বস্তুবাচক হয়েছে, পরের ভার্বটা ভার্বের 3 নাম্বারটা হয়েছে। আর কাট শুরুটাও যা, মাঝখানেরটাও তা, শেষেরটাও তা, এখানে কিন্তু ভার্বের 3 নাম্বারটা। আই গেট মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাই। অথবা কন্টিনিউয়াসে ব্যবহার করতে পারেন, আই এম গেটিং মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাচ্ছি। অথবা অতীতের কন্টিনিউয়াসে বলতে পারেন, আই ওয়াজ গেটিং মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাচ্ছিলাম। তাহলে যেভাবে ইচ্ছে সেভাবেই আপনি বলতে পারেন। তারপরের সেন্টেন্সটা দেখুন, আই গেট ক্লথস ওয়াশড বাই হিম। আই গেট ক্লথস আমি কাপড় রস্যই, ওয়াশড ধোয়া মানে ধোয়াই, আমি কাপড় ধোয়াই, বাই হিম তার দ্বারা, অথবা আমি তার দ্বারা কাপড় কাচাই, পরে বাই হিম এটা লিখলেও পারেন। আবার এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে আই গেট মাই ক্লথ ওয়াশড, আমি আমার কাপড় কাচাই, এখানে কিন্তু ব্যক্তিবাচকটা আসে নাই। যদি আপনি এখানে বস্তুবাচকটা দেন তারপর ব্যক্তিবাচকটা আনতে চান, পরে বাই হিম, বাই যার দ্বারা করাবেন তাকে লিখতে পারেন। এর আগের সেন্টেন্সটাও আপনি লিখতে পারেন, আই গেট মাই হেয়ার কাট বাই হিম, আমি তাকে দিয়ে আমার চুল কাটাই। তাহলে বস্তুবাচকটা সামনে আসলে ব্যক্তিবাচকটা পরে নিয়ে যেতে পারবেন, অথবা না রাখলেও সমস্যা নেই। আবার ব্যক্তিবাচকটা সামনে নিয়ে আসতে পারেন, তাও করতে পারেন, তখন ভার্বের 1 নাম্বারটা হবে। তাহলে এই সেন্টেন্সগুলো থেকে 3টা বিষয় আমরা খুব সহজেই মনে রাখতে হবে, তাহলে পরের সেন্টেন্সগুলো খুবই সহজ হবে। একটা হচ্ছে গেট, হ্যাভ, হেল্প, লেট, এরপরে যখন বস্তুবাচক আসবে ভার্বটা 3 নাম্বার হবে, এবং বস্তুবাচক আসলে পরে ভার্বের 3 নাম্বার পরে যাকে দিয়ে কাজটা করাবেন তাকে পরে নিয়ে যেতে পারেন। আর ব্যক্তিবাচক আসলে শুরুতে তো ব্যক্তিবাচক আসবে, আসলে পরে ভার্বের 1 নাম্বারটা হবে। যেমন এখানে হয়েছে 1 নাম্বারটা, রিমা গট সীমা টু কুক, রিমা সীমাকে দিয়ে রান্না করালো, তাহলে এখানে ভার্বের 1 নাম্বারটা হয়েছে, কারণ এখানে ব্যক্তিবাচক মানে ব্যক্তিটা এসছে যাকে দিয়ে কাজ করাবে। আর এখানে বড় নিয়মটি হচ্ছে ফোর্স, কাউকে দিয়ে কোনো কাজ করাবে এইরকম একটা ধারণা থাকবে। ফোর্স মানে জোর করে কোনো কাজ করাবে, অথবা বাধ্য করে কোনো কাজ করাবে, অথবা টাকার বিনিময়ে কোনো কাজ করাবে, এইরকম ক্ষেত্রে এই সেন্টেন্সগুলো আসে। তারপরটা দেখুন মেক, মেকের ক্ষেত্রে হবে কনভিন্স, মানে বুঝিয়ে সুঝিয়ে কোনো কাজ করা বুঝাতে এই ধরনের সেন্টেন্সগুলো হবে মেক দিয়ে। আর জোর করে কাজ করা বুঝাতে অথবা টাকা দিয়ে কাজ করা বুঝাতে এই ফোর্সটা ব্যবহৃত হবে, মানে এ জাতীয় সেন্টেন্সগুলো ব্যবহৃত হবে। আর মেকের ক্ষেত্রে আপনি বুঝিয়ে সুঝিয়ে কনভিন্স করে সেন্টেন্সগুলো ব্যবহার করবেন। সেন্টেন্সগুলো দেখে নেন, রিমা মেড সীমা ডু দ্য ওয়ার্ক, রিমা সীমাকে দিয়ে কাজটি করিয়েছিল। রিমা মেড সীমা ডু দ্য ওয়ার্ক, রিমা সীমাকে দিয়ে কাজটি করিয়েছিল। তাহলে এরকম হইলে আপনি বুঝতে হবে সেখানে তাকে বুঝিয়ে করানো হয়েছিল। রিমা মেড, মেড বলতে পারেন, মেক বলতে পারেন, ইজ মেকিং বলতে পারেন, আপনি এদিকে চেঞ্জ করে ভার্বটা এদিকে চেঞ্জ করতে পারেন। মেড করিয়েছিল, ইজ মেকিং করাচ্ছে, ওয়াজ মেকিং করিয়েছিল, উইল বি মেকিং করিয়ে থাকবে, আপনি চেঞ্জ করতে পারেন এই মেড এই জায়গাটা চেঞ্জ করে। রিমা মেড সীমা ডু দ্য ওয়ার্ক, রিমা সীমাকে দিয়ে কাজটি করিয়েছিল। আর এখানে ব্যক্তিবাচক হয়েছে, এর জন্য ভার্বের 1 নাম্বারটা হয়েছে। তারপরটা দেখুন, আই মেড হিম ওয়াশ মাই কার, আমি তাকে দিয়ে আমার গাড়িটা ধোয়াই। আই মেড হিম ওয়াশ মাই কার, আমি তাকে দিয়ে আমার গাড়িটা ধোয়াই। এখানে ব্যক্তিবাচক চলে এসছে, এর জন্য ওয়াশ হয়েছে, ওয়াশড হয়নি। অথবা এটা বস্তুবাচকটা নিয়ে আসতে পারেন, আই মেড মাই কার ওয়াশড বাই হিম, আমি তাকে দিয়ে আমার গাড়িটি ধোয়াই বা আমার গাড়িটি পরিষ্কার করাই, এভাবে বলা যেতে পারে। তারপরটা দেখুন, হি মেড মি ফিনিশ দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজ শেষ করায়। হি মেড মি ফিনিশ দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজটি শেষ করালো। অথবা হি মেক মি ফিনিশ দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজটি শেষ করাই, এভাবে বলতে পারেন। ব্যক্তিবাচক এসছে, এর জন্য ফিনিশ হয়েছে, ভার্বের 1 নাম্বারটা হয়েছে। হি মেড মি ফিনিশ দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজটি শেষ করালো। এই ধরনের মেক দিয়ে যখন আপনি পজিটিভ বানাবেন তখন বোঝানো হবে যে আপনি বুঝিয়ে সুঝিয়ে তাকে কনভিন্স করে কাজটা করিয়েছেন। আর গেট দিয়ে
ফোর্স বা টাকা দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনি কাজটা করিয়েছেন, তাকে বাধ্য করেছেন। তারপরে আসুন হ্যাভ দিয়ে পজিটিভ। হ্যাভ করাই, গেট করাই বা করিয়েছিলাম, মেক করাই বা করিয়েছিলাম বা করাবো, হ্যাভ করাই করিয়েছিলাম বা করাবো। রিমা হ্যাড সীমা ক্লিন দ্য রুম। রিমা সীমাকে দিয়ে কক্ষ পরিষ্কার করালো, অতীতের। আবার এইটাও বলতে পারেন রিমা হ্যাজ সীমা ক্লিন দ্য রুম। রিমা সীমাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। হ্যাজ দিলে বর্তমান হয়ে যাবে, অথবা প্লুরাল হলে হ্যাভও আসতে পারে। তাহলে এখানে হ্যাড আসতে পারে অতীতের জন্য, হ্যাভ আসতে পারে বা হ্যাজ আসতে পারে বর্তমানের জন্য, উইল হ্যাভ আসতে পারে ভবিষ্যতের জন্য। আর এই ক্ষেত্রে হবে রেসপন্সিবিলিটি, দায়িত্ব। আপনাকে যে দায়িত্ব দেওয়া হবে এই কাজটা করে দেওয়ার জন্য, এইরকম ক্ষেত্রে আপনি হ্যাভ দিয়ে পজিটিভ ভার্বটা করবেন অন্যকে দিয়ে কাজ করানোর ক্ষেত্রে। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই নিড টু হ্যাভ মাই কার ওয়াশড। আমার গাড়িটি ধোয়া দরকার। আই নিড টু হ্যাভ মাই কার ওয়াশড। আমার গাড়িটি ধোয়া দরকার। নিড টু হ্যাভ, আপনি এই ভার্বটা পরিবর্তন করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। মাই কার, তারপরে বস্তুবাচকটা এসছে, এজন্য ওয়াশড ভার্বের 3 নম্বরটা এসছে। আই নিড টু হ্যাভ মাই কার ওয়াশড, আমার গাড়িটি ধোয়া দরকার। তারপরেটা দেখুন, পুলিশ উইল হ্যাভ মি ক্যাচ দ্য থিফ। পুলিশ আমাকে দিয়ে চোর ধরাবে। পুলিশ উইল হ্যাভ মি ক্যাচ দ্য থিফ। পুলিশ আমাকে দিয়ে চোর ধরাবে, ভবিষ্যতের হয়েছে এবং হ্যাভ এর পরে ব্যক্তিবাচক হয়েছে। তাহলে এখানে হবে রেসপন্সিবিলিটি, দায়ী দায়িত্ব। তারপরে দেখুন লেট। লেট দিয়ে পজিটিভটা কিভাবে হয়? লেট দিয়ে এবং হেল্প দিয়ে একটু ভিন্ন রকম হয়। এখানে গেট, মেক, হ্যাভ দিয়ে যেভাবে হয়েছে তার থেকে লেট এবং হেল্প দিয়ে একটু ভিন্ন রকম হবে, অর্থটা বুঝতে হবে। লেট দিলে সেখানে বুঝাবে অ্যালাউ বা পারমিট, মানে অনুমতি দেওয়া, এরকম বুঝাতে লেট দ্বারা পজিটিভ হয়। যেমন আই লেট হিম গো। আমি লেট দিব হিম তাকে, গো যেতে, আমি তাকে যেতে দিব। এইরকম ক্ষেত্রে লেটের পরে অবজেক্ট আসবে, তারপরে একটা ভার্ব আসবে, ভার্বের 1 নম্বর ফর্মটা হবে আই লেট হিম গো, আমি তাকে যেতে দিব, অ্যালাউ বা পারমিট, অনুমতি দিয়েছে। বস লেট আস লিভ দ্য মিটিং। বস আমাদেরকে সভা ছাড়তে বললেন বা সভা ত্যাগ করতে বললেন। বা বস লেট, বস দিবে, আজ আমাদেরকে, লিভ দ্য মিটিং, মিটিং ত্যাগ করতে। বস আমাদেরকে মিটিং ত্যাগ করতে দিবে, মানে মিটিং বা সভা ত্যাগ করতে বলল। এখানেও অ্যালাউ বা পারমিট। শুরুতে সাবজেক্ট আসবে, তারপরে লেট দিব বা তারপর অবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে, তারপর অন্য কিছু এক্সটেনশন আসতে পারে। এটাও পারমিট বা অনুমতি দিয়েছে। তারপর এটা দেখুন, দ্য ওপেন উইন্ডো লেট দ্য এয়ার এসকেপ। দ্য ওপেন উইন্ডো, খোলা জানালা, লেট দিবে, দ্য এয়ার এসকেপ, বাতাস বের হতে। খোলা জানালা বাতাস বের হতে দিবে বা সাহায্য করবে। তাহলে শুরুতে সাবজেক্ট এসছে, তারপরে লেট দিবে অর্থে এসছে, পারমিশন অর্থে, তারপরে দ্য ইয়ার অবজেক্ট এসছে, তারপরে আরেকটা ভার্ব এসছে, ভার্বের 1 নম্বরটা। দ্য ওপেন উইন্ডো লেট দ্য এয়ার এসকেপ, খোলা জানালা বাতাস বের হতে দিবে। তারপরে দেখুন হেল্প। হেল্প দিয়েও পজিটিভ করা যায়, তখন আবার অ্যাসিস্ট বা সহায়তা অর্থে ব্যবহৃত হবে। উই শুড হেল্প হিম টু স্টাডি। উই শুড হেল্প হিম টু স্টাডি, পড়াশোনায় তাকে আমাদের সাহায্য করা উচিত। পড়াশোনায় উই শুড হেল্প, আমাদের সাহায্য করা উচিত, হিম তাকে, টু স্টাডি পড়াশোনায়। তাহলে শুড হেল্প হবে, তারপর অবজেক্ট হবে, তারপর আরেকটা ভার্ব হবে এবং এইটা বেস ফর্ম হবে। উই শুড হেল্প হিম টু স্টাডি, পড়াশোনায় তাকে আমাদের সাহায্য করা উচিত। তাহলে আমরা 1 মিনিটে এই পজিটিভ ভার্বটা বুঝে নিচ্ছি। পজিটিভ ভার্ব হচ্ছে একটি কাজ আরেকজনকে দিয়ে সম্পাদন করাবেন বা করাবেন। এক্ষেত্রে করাই, করালো এরকম থাকবে, তাকে দিয়ে, ইহাকে দিয়ে, এইগুলোও থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে আপনি করাই শব্দটা আনার জন্য যে কাজটি করবে তারপরে আপনি গেট আনতে পারেন। গেটটা টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে, এখানে ফোর্স মানে টাকা দিয়ে বা অন্যভাবে বাধ্য করবে, এরকম কাজ করা বুঝাবে। অথবা মেক আনতে পারেন, এখানে কনভিন্স বিষয়টা থাকবে, যে কাজটি করবে তারপরে আপনি মেক টেন্স অনুযায়ী পরিবর্তন করে আনতে পারেন। তারপরে যাকে দিয়ে কাজটি করাবেন তাকে আনতে পারেন, অথবা বস্তু আনতে পারেন। ব্যক্তি আনলে আপনি ভার্বের 1 নম্বরটা ব্যবহার করবেন, আর বস্তু আনলে ভার্বের 3 নম্বরটা ব্যবহার করবেন। আর হ্যাভ দিয়ে করালে সেখানে হচ্ছে রেসপন্সিবিলিটি, দায়ী দায়িত্ব। শুরুতেই যাকে দিয়ে কাজ করাবেন, তারপরে হ্যাভ, হ্যাজ, উইল হ্যাভ এগুলো থাকবে। তারপর হ্যাড, হ্যাজ, হ্যাভ, উইল হ্যাভ এগুলো থাকবে। তারপর যাকে দিয়ে কাজ করাবেন অথবা যে কাজটি করাবেন সেইটা আনবেন, এভাবে হয়ে যাবে। লেট দিয়ে করালে সেখানে অ্যালো বা পারমিট এরকম আসবে। শুরুতে যে কাজটা করবে, তারপরে লেট, তারপরে যাকে দিয়ে কাজটা করাবেন সেটা আসবে। হেল্প দিয়ে করলে
এভাবে হেল্প দিয়ে করলে সেখানে সাহায্য করতে আসবে। শুরুতেই আপনি যে করবে সে থাকবে, তারপরে শুড হেল্প, তারপরে যাকে দিয়ে কাজটা করাবেন, তারপরে হচ্ছে ভার্বের 1 নম্বরটা। এভাবে আজকে আমরা পজিটিভ ভার্ব বা অন্যকে দিয়ে কাজ করানোর ক্ষেত্রে যেই সেন্টেন্সগুলো আসে সবগুলো ইংরেজি বাংলা জেনে গিয়েছি। আর এখানে করাই, গেট, মেক, হ্যাভ, লেট, হেল্প এই ওয়ার্ডগুলো কর্তার পর ব্যবহৃত হবে। এটা বোঝার মাধ্যমে আমরা পজিটিভ ভার্ব সম্পর্কে সম্পূর্ণ জেনে গিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। বাই বাই।